আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগটি হচ্ছে রায়ানের বার্থডে ব্লগ। আমরা রায়ানের বার্থডেতে কিভাবে সারপ্রাইজ দিলাম, কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করলাম সেটাই শেয়ার করব আমার এই ব্লগে। রায়ানের বার্থডে ছিল জুলাইয়ের 25 তারিখ, কিন্তু এর আগের দিন ফ্রাইডে থাকাতে আমরা ডিসাইড করি যে ওর বার্থডেটা আমরা ফ্রাইডেতেই সেলিব্রেট করব, যেহেতু ওই দিন সবাই ফ্রি থাকে, সবাই আসতে পারবে, কারো কোনো কাজ নেই। রায়ানের এখন পর্যন্ত তেমন কোনো বার্থডে করা হয় নাই, কিন্তু এখন যেহেতু ও একটু বুঝতে শিখছে, বড় হয়েছে, তাই ও চায় যে ওকে কেউ সারপ্রাইজ করুক, কেউ ওকে গিফট করুক। এই জিনিসগুলোতে ও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তাই এবার চিন্তা করলাম যে ওর বার্থডেতে ওকে একটু সারপ্রাইজ করব। তো বার্থডের আগের দিন বেলুনস, তারপর ডেকোরেশনের যা কিছু আছে ওইগুলা কিনে এনেছিলাম। এগুলো বাসার কেউই জানে না, রায়ান তো দূরের কথা। তারপর বিকেল থেকে একটা রুম লক করে আমরা এগুলো সব রেডি করতেছিলাম, আর বাইরে রায়ান তো কানতে কানতে শেষ হয়ে যেতেছিল। ভাবছে ওকে দেখে আমরা কি জানি খেয়ে ফেলতেছি, কি জানি করতেছি, মানে ওর মাথার মধ্যে অনেক চিন্তা। যখন ওকে বললাম যে আজকে ওকে সারপ্রাইজ দিব, তখন থেকে ও একদম চুপ হয়ে গেছিল। এরপর আর ভিতরে ঢুকতে চায় নাই। আর এই যে এদিকে আমাদের সব ডেকোরেশন গুলাও কমপ্লিট হয়ে গেছিল। আর আমরা ডেকোরেশনে তেমন একটা এক্সপার্ট না, আমরা যেমন পারছি তেমনই করছি। ভাই এত বেশি গরম ছিল, 2-3 ঘন্টা লাগিয়ে এই ফ্যান বন্ধ করে গরমের মধ্যে আমরা এগুলা করছি। ভাই বেলুন ফুলানো আর 71-এর যুদ্ধ দুইটাই সমান, এত বেশি কষ্ট লাগে বেলুন ফুলাতে। এত এত ডেকোরেশন, বেলুনস, কেক সবকিছু দেখে রায়ান পুরাই শক। মানে ওকে দেখেই বোঝা যাচ্ছে যে আজকে ও পুরোপুরি সারপ্রাইজড হয়েছে, আমাদের এই কষ্ট আজকে সার্থক। মানে ও কিছু বলতেই পারতেছে না, ও পুরাই চুপ হয়ে গেছে। প্রায় 20 মিনিট এমনই ছিল, একদম ইমোশনাল টাইপ হয়ে গেছিল। আজকে ডেকোরেশন, কেক সবকিছুই রায়ানের পছন্দ হয়েছে, ও অনেক বেশি হ্যাপি। আর এই ডোরেমন কেকটা রায়ানের জন্য তানহা বানিয়ে আনছিল, ওর বার্থডে স্পেশাল। আর এই কার্তিন কেকটা আমার পক্ষ থেকে রায়ানের বার্থডে গিফট। কেকের পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। নারায়ণগঞ্জের মধ্যে আপনারা যে কোনো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন, হোম ডেলিভারি পেয়ে যাবেন। এখন সবাই একসাথে রায়ানকে নিয়ে কেক কাটবো, সো আপনারা এনজয় করতে থাকেন। কেক কাটার পর ওরা সবাই ক্রিম দিয়ে রায়ানের ফেসটা ভরে ফেলছে, রায়ানের মুডটা পুরাই নষ্ট করে ফেলছিল। আর এই যে তারপর আমি সবাইকে কেক কেটে দিতেছিলাম। কেকের লেয়ারিং গুলা জাস্ট দেখেন, এত বেশি ইয়ামি লাগতেছিল দেখে। সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল কেক খাওয়ার জন্য, আর কেকটাও অনেক বেশি মজা হয়েছিল আজকে। আর এই যে তারপর 2-3 ঘন্টার কষ্টের ফল 1 সেকেন্ডের মধ্যেই ওরা শেষ করে দিতেছিল, সব বেলুন গুলা ফুটাই ফেলতেছিল। আর এই যে সব বাচ্চারা এদিকে অনেক অনেক এনজয় করতেছিল। আজকে সবাই একসাথে অনেক এনজয় করেছি। তারপর একটু গান টান শুনছি না, ওরা সবাই একটু নাচানাচি করলো। সো আমার আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আশা করছি সবার অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।